তো আমাদের আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। জীবনের দুটো সম্পূর্ণ ভিন্ন রাস্তার গল্প আজ আমরা বিশ্লেষণ করব। একটি চারপাশে পৃথিবীটাকে যদি গভীরভাবে খেয়াল করেন, দেখবেন মানুষ মূলত দুটো ভাগে বিভক্ত। একদল মানুষ প্রতিনিয়ত আক্ষেপ আর হতাশার মধ্যে দিন কাটাচ্ছে, আর অন্য একটা খুব ছোট্ট অংশ নিজেদের স্বপ্নগুলোকে একদম বাস্তবে রূপ দিচ্ছে। আমাদের আজকের এই আলোচনাটি সেই ছোট্ট অংশটির পেছনের বিজ্ঞান আর দর্শন নিয়েই সাজানো, যা মূল উৎস থেকে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। ব্যাপারটা একবার ভেবে দেখুন, আমাদের সমাজের একটা বিশাল অংশ, মানে প্রায় ৯৭% মানুষের প্রতিদিনের শুরুটা হয় অনেক আশা নিয়ে। দুপুর গড়াতেই চলে আসে নানা অজুহাত, আর রাতটা শেষ হয় এক বুক আক্ষেপ নিয়ে। কিন্তু অন্যদিকে আছে সেই ৩% মানুষ। তারা কোনো জাদুর প্রদীপের আশায় বসে থাকে না। তাদের আসল হাতিয়ার হল কঠিন শৃঙ্খলা, নিরলস ধারাবাহিকতা আর দিন শেষে অর্জিত আর্থিক স্বাধীনতা। এই আকাশ-পাতাল তফাৎ চাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আচ্ছা, একটা মজার বিষয় খেয়াল করেছেন? এই যে ৯৭% সাধারণ মানুষের কথা বললাম, এরা কিন্তু প্রায় অনেক বড়সড় আর দারুণ সব কাজ শুরু করে, কিন্তু ওই যে কিছুদিন যেতে না যেতেই সেই কাজগুলো অর্ধেক অসম্পূর্ণ হয়েই পড়ে থাকে। তাদের দিনগুলো এক ফাঁপা আশা আর পরে গভীর অনুশোচনার একটা অন্তহীন চক্রে আটকে যায়। আজ করব, কাল করব করতে করতে সময় ঠিকই গড়িয়ে যায়, কিন্তু কাজ আর শেষ হয় না। আর ওই ৩% ব্যতিক্রমী মানুষেরা ঠিক এই চক্রটাকেই ভেঙে বেরিয়ে আসে। এবার আসুন মোটিভেশন বা অনুপ্রেরণার আসল রূপটা একটু খোলাসা করি। অনেকেই ভাবেন সফলতার আসল চাবিকাঠি হলো এই মোটিভেশন, কিন্তু তথ্যগুলো ঘাটলে অন্য একটা চিত্র পাওয়া যায়। মোটিভেশন আসলে একটা সাময়িক উত্তেজনা ছাড়া আর কিছুই না। এটা হঠাৎ করে মনের ভেতর একটা আগুন ধরিয়ে দেবে ঠিকই, কিন্তু এর কোনো স্থায়িত্ব নেই। শৃঙ্খলার একটা শক্ত ভিত যদি না থাকে, তবে এই হঠাৎ আসা উত্তেজনা আসলে একটা চঞ্চল আর শৃঙ্খলাহীন মনকেই আড়াল করে রাখে মাত্র। তাহলে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি জিনিসটা আসলে কি? এটা বুঝতে অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের ওই অবিশ্বাস্য ৬০ বছরের যাত্রার দিকে একটু তাকাই চলুন। দীর্ঘ ৬ দশক, মানে প্রায় এক মানুষের জীবনের সমান সময়। এই পুরোটা সময় জুড়ে লাইট, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলোর প্রতি তার নিষ্ঠা এতটুকুও টলেনি। তিনি এই শব্দগুলো শুনে কখনো ক্লান্ত হননি, তার উৎসাহেও কোনো ভাটা পড়েনি। একেই বলে আসল ধারাবাহিকতা। এখানকার মূল বিষয়টা কিন্তু খুব দারুণ। আসল শক্তি পানির ওই হঠাৎ করে আসা কোনো তীব্র স্রোতের মাঝে লুকিয়ে থাকে না, বরং পাথরের মতো কঠিন একটা জায়গার উপর পানির নিরলস আর ক্লান্তিহীনভাবে বারবার আঘাত করার মাঝেই আসল শক্তিটা লুকিয়ে আছে। মোটিভেশনের চেয়ে ধারাবাহিকতা যে কত বড় একটা হাতিয়ার, এই রূপকটা তা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই নিরলস আঘাতে কিন্তু একসময় কঠিন পাথরেও গর্ত তৈরি করে ফেলে। তো সেই ৩% মানুষের জীবনের ৬টি মূল নীতির প্রথমটিতে আসা যাক, আর সেটা হলো স্পষ্টতা এবং নির্দিষ্টতা। দেখুন, আমাকে অনেক ধনী হতে হবে, এটা কিন্তু কোনো লক্ষ্য বা গোল হতে পারে না। এটা নিছকই একটা ফাঁপা ইচ্ছা। একটা সত্যিকারের সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য হলো এমন কিছু যাকে মাপা যায় এবং যার একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে। ধরুন, আগামী ১২ মাসে ৫০ লক্ষ টাকা আয় করা। জীবনে আসলে ঠিক কী অর্জন করতে চাই সে সম্পর্কে একদম কাচের মতো একটা স্পষ্ট ধারণা থাকাটাই যে কোনো সফলতার একদম প্রথম শর্ত। এর পরের মানে দ্বিতীয় নীতিটা হল সুসংগঠিত পরিকল্পনা। একটা বিশাল কাজকে কিভাবে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া যায়, তার চমৎকার একটা উদাহরণ হল বই লেখা। একসাথে পুরো একটা বই লেখার চাপ মাথায় নিলে বিশ্বাস করুন, সেটা হয়তো আর কোনো দিনই লেখা হবে না। কিন্তু যদি টার্গেট থাকে শুধু মাসে একটা অধ্যায় আর প্রতিদিন মাত্র ২০০ শব্দ লেখার, তাহলে কি দাঁড়ায়? ৩০ দিনে সেটা অনায়াসে ৬,০০০ শব্দে পরিণত হয়। এই ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করলে আমাদের মস্তিষ্ক আরও বেশি বুস্ট পায়, আর যে কোনো বিশাল স্বপ্ন একটা পরিচালনাযোগ্য ম্যাপে পরিণত হয়। এবার তৃতীয় নীতি, আর সেটা হল সহযোগিতার শক্তি। অনেকেই ভাবেন একদম একা একা নিজের পথ চলাটাই বোধহয় সফলতার সবচেয়ে বড় লক্ষণ। কিন্তু সত্যি বলতে, একা চলা অনেক সময়ই আমাদের নিজেদের সীমাবদ্ধতাগুলোকেই আরও প্রকট করে তোলে। উচ্চস্তরের সহযোগিতার ফলে ১ আর ১ মিলে ২ হয় না, বরং ১১ হওয়ার মতো একটা অদৃশ্য তৃতীয় শক্তির জন্ম নেয়। যখন সমমনা আর দক্ষ মানুষেরা একসাথে যুক্ত হয়, তখন একে অপরের সীমাবদ্ধতাগুলো ম্যাজিকের মতো দূর হয়ে যায়।
তাই এমন মানুষদের সাথে থাকা উচিত যারা আপনাকে চ্যালেঞ্জ করতে পারে, যারা জ্ঞান আর দক্ষতায় আপনার চেয়েও এগিয়ে। আচ্ছা, এখানে মূল উৎস থেকে পাওয়া একটা তথ্য আমরা নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরছি। এই আলোচনার মূল বক্তা তার দীর্ঘ ২৫ বছরের সফলতার পেছনে যোগাযোগের দক্ষতাকে সবচেয়ে বেশি ক্রেডিট দিয়েছেন। তিনি একটা 11 মডিউলের কোর্সের কথা উল্লেখ করেছেন। এই কোর্সে মূলত কখন চুপ থাকতে হবে, কিভাবে কার্যকরভাবে অন্যের কথা শুনতে হবে, কথা বলার সাধারণ ভুলগুলো কিভাবে এড়ানো যায়, আর কিভাবে মঞ্চ থেকে নেতৃত্ব দিতে হয়, ঠিক এই বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে। আমাদের চতুর্থ নীতিটা আমাদের অবচেতন মন, মানে সাবকনশিয়াস মাইন্ডকে কেন্দ্র করে। মানুষের মনকে অত্যন্ত উর্বর একটা জমির সাথে তুলনা করা যায়। এই জমিতে যদি সচেতনভাবে শৃঙ্খলা আর সফলতার বীজ না বোনেন, তবে সেখানে প্রাকৃতিকভাবেই ভয় আর হতাশার আগাছা জন্ম নেবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মানুষের এই অবচেতন মন বাস্তব আর কল্পনার মাঝে কোনো পার্থক্যই ধরতে পারে না। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের নির্দিষ্ট লক্ষ্যগুলোকে একদম স্পষ্টভাবে আবেগ দিয়ে কল্পনা করার একটা অভ্যাসের কথা এখানে বলা হয়েছে। মনকে যদি এমনভাবে প্রোগ্রাম করা যায় যেন লক্ষ্যটা ইতোমধ্যেই অর্জন হয়ে গেছে, তবে এই মনটাই আপনার সফলতার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে। এরপর আসি পঞ্চম নীতিতে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। যারা সফল তারা কিন্তু ভীষণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, আর সেই সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে তারা বেশ ধীর আর স্থির হন। অপরদিকে সাধারণ মানুষেরা একটা খুব সাধারণ সিদ্ধান্ত নিতেও সপ্তাহের পর সপ্তাহ লাগিয়ে দেয়, কিন্তু সামান্য একটু বাধাতে সেকেন্ডের মধ্যে সেই সিদ্ধান্ত বদলে ফেলে। জীবনে অর্জিত জ্ঞানের চেয়েও অনেক বেশি প্রভাব ফেলে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় দ্রুত সফলতার একদম মূল ভিত্তি। এই যে রেস্তোরাঁয় কি খাবো বা ওটিটি প্ল্যাটফর্মে কি দেখব, এটা ভাবতে ভাবতেই তো অনেকে ঘন্টার পর ঘন্টা পার করে দেন। এর জন্য একটা চমৎকার নিয়ম হলো, যে সিদ্ধান্তটা 5 মিনিট চিন্তা করে নেওয়া সম্ভব সেটা 5 সেকেন্ডের মাঝে নিয়ে ফেলা উচিত। অযথা অতিরিক্ত চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। দীর্ঘসূত্রিতা বা যে কোনো সিদ্ধান্তে দ্বিধায় ভোগা হলো আমাদের সময় আর সুযোগের সবচেয়ে বড় চোর। আমাদের ষষ্ঠ এবং চূড়ান্ত নীতি হল অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং পুরোপুরি বর্জন করা। দেখুন, অতিরিক্ত চিন্তা করা যে কেবল একটা বদভ্যাস তা কিন্তু নয়। এটাকে এক প্রকার মানসিক প্যারালাইসিস বলা যেতে পারে, যা কাজের গতিকে পুরোপুরি থামিয়ে দেয়। কি হবে যদি ব্যর্থ হই, এই ভাবনাগুলোতেই কিন্তু সবচেয়ে বড় বড় সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। কিন্তু যদি শারীরিকভাবে জাস্ট প্রথম পদক্ষেপটা নিয়ে ফেলেন, দেখবেন মনের ভেতরের জমে থাকা সব কুয়াশা একদম কেটে গেছে। কেবল চিন্তা করে তো আর কখনো নিখুঁত স্পষ্টতা পাওয়া যায় না, তাই নিয়মটা খুব সহজ, চিন্তা কম, কাজ বেশি। সব শেষে চলুন একটা চরম অনুপ্রেরণামূলক গল্প দিয়ে শেষ করি। বিহারের দশরথ মাঝির সেই পাহাড় ভাঙার অবিশ্বাস্য গল্প। ভেবে দেখুন তো, শুধুমাত্র একটা ছিনি আর হাতুড়ি নিয়ে তিনি যখন আস্ত একটা পাহাড় ভাঙার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, তখন চারপাশের মানুষ তাকে পাগল বলে উপহাস করেছিল, কিন্তু তিনি কারো কথায় বিন্দুমাত্র কান দেননি। প্রতিদিনের ওই নিরলস আর অবিরাম প্রচেষ্টার মাধ্যমে একসময় এই মানুষটি সম্পূর্ণ একা একটা ৩০ ফুট উঁচু নিরেট পাথরের পাহাড় কেটে তার মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে ফেলেছিলেন। এটা কিন্তু একদিনের বিশাল কোনো বিস্ফোরণের ফল ছিল না, এটা ছিল হাজার হাজার দিনের ধারাবাহিক আঘাতের চূড়ান্ত ফল। যখন গ্রামের মানুষেরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল যে কিভাবে এই অসাধ্য সাধন হল, তখন মাঝি তার রক্তমাখা হাত দুটো দেখিয়ে খুব শান্ত গলায় একটা গভীর সত্য উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, এটা কোনো জাদু নয়, এটা হলো গণিত। আসলেই তো, বিশাল সব অর্জন আসলে হাজারো ধারাবাহিক আর অদৃশ্য ছোট ছোট কাজের গাণিতিক যোগফল ছাড়া আর কিছুই নয়। তো এখানকার মূল বিষয়টা আসলে একটা চূড়ান্ত পছন্দের। জীবনের একটা পর্যায়ে এসে ওই সাময়িক শৃঙ্খলার হালকা ওজনটা সহ্য করা, নাকি সারা জীবন ধরে অনুশোচনার আক্ষেপের পাহাড় সমান ভার বয়ে বেড়ানো, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তো বেছেই নিতেই হবে। কারণ দিন শেষে সময় কিন্তু কারোর জন্যই বসে থাকে না। একেবারে শেষে এসে একটা প্রশ্ন রেখে যায়, ইতিহাস আসলে কাদের মনে রাখে? যারা স্রেফ কাজ শুরু করে আর মাঝপথে ছেড়ে দেয়, নাকি তাদের যারা যে কোনো মূল্যে কাজটাকে শেষ পর্যন্ত নিয়ে যায়?
কে সেই ৯৭%-এর ভিড়ে চিরতরে হারিয়ে যাবে আর কে সেই ৩% সফলদের কাতারে নিজের নাম লেখাবে সেটা ঠিক করার দায়িত্ব এখন শুধুই আপনার সিদ্ধান্তের।